আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পর্দা ব্যবস্থাপনা নিয়ে। পর্দা ব্যবস্থাপনা কি? পর্দা ব্যবস্থাপনা হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে ভিতরের গ্যাস বের হয়ে যাবে এবং বাইরের আলো বাতাস ভিতরে ঢুকবে এবং মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা এবং পরিবেশ সৃষ্টি করবে। এটা হলো পর্দা ব্যবস্থাপনা। মানে খারাপ বের করে দেবে, ভালো ঢুকবে এবং মুরগির জন্য একটা ভালো পরিবেশ তৈরি হবে। এটা হলো পর্দা ব্যবস্থাপনা। কিন্তু আমাদের দেশে প্রায় 95% বলা যেতে পারে যে আসলে সঠিক সিস্টেমে পর্দা ব্যবস্থাপনা নাই, যেভাবে থাকা উচিত। এটা বিভিন্ন কারণে, নিজেদের অজানা কারণে আর কিছু অজ্ঞতার কারণে, এটা একটা সামর্থ্যের ব্যাপার থাকে। এই সব মিলিয়ে হলো আমাদের এই সমস্যা। এখন আমাদের জানতে হবে, জানার পরে আমরা যতটুকু পারি মানব, কিন্তু না জেনে তো আমরা মানতে পারবো না। আজকে আলোচনা এটাই যে পর্দা বিভিন্ন ধরনের ব্যবস্থা মানে বিভিন্নভাবে করা যায়, বা আমাদের দেশে প্রচলিত অনেকগুলো সিস্টেম আছে। এগুলো যদি দেখি, একটা হলো প্রকারভেদ প্রচলিত পর্দা। প্রচলিত এটা হলো ভুল একটা পদ্ধতি, মানে এই সমস্তটা দেয়া থাকে। এটা হলো প্রচলিত, যে এটা এই যে একটা পর্দা সমস্তটা দেয়া থাকে, মানে এটা ওরা উপর থেকে নিচে নামায়, এটা ঠিক না, নিচে থেকে উপরে তুলতে হইব। এটা হলো সিস্টেম, এটা হলো প্রচলিত সিস্টেম। সঠিক সিস্টেমটা হবে এই যে এটা নিচে থাকবে, নিচ থেকে আমরা উপরে তুলব। এই যে নিচে আছে, পর্দা নিচে থাকবে, পর্দা নিচে থাকবে, আমরা নিচ থেকে উপরে তুলব, নিচ থেকে আমরা উপরে তুলব। এটা হলো সঠিক সিস্টেম। তাহলে একটা হলো প্রচলিত সিস্টেম, যেটা অধিকাংশ ফার্মে দেখা যায়। এই যে এখানে আছে এরকম নিচে থাকবে, পর্দায় নিচে পড়ে থাকবে, এটা হলো সঠিক। এই যে নিচে পড়ে আছে পর্দা, 1 ফিট উপরে নিচে থাকবে, ঠিক আছে। এই হলো তাহলে প্রচলিত সিস্টেম, এটা একটা পর্দা, এটা সঠিক না। তারপরে একটা সিস্টেম হচ্ছে ডাবল পর্দা। এটা হলো শীতের সময় দেওয়া হয় একটা, ওই চটের হইতে পারে, একটা কাপড়ের হইতে পারে। শীতের সময় এটা ব্যবহার করা উচিত, কিন্তু আসলে এটা নর্মালি কেউ করে না, কিন্তু অতিরিক্ত শীতের সময় এটা করলে ভালো। একটা চটের, একটা কাপড়ের, চটের অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু শীতের জন্য এটি সবচেয়ে ভালো। তাহলে ডাবল পর্দা এটা ভালো, কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, দেখা যায় না। তারপরে চটের পর্দা, চট দিয়েও দেওয়া যায়, শুধু চট দিয়ে, কিন্তু আসলে চট দিয়ে পাওয়া যায় না, কিন্তু এটা ভালো আর কি এটা। তারপরে জিও ব্যাগ এখন পাওয়া যায়, জিও ব্যাগ দিয়ে করা যেতে পারে। তারপর হলো 2 সেকশন পর্দা। 2 সেকশন বলতে 3-এর 1 অংশ নিচে থাকবে, 3-এর 1 অংশ, আর উপরে থাকবে 2 অংশ। মানে 2টা অংশ থাকবে পর্দা, 3 ভাগের 2 অংশ থাকবে উপরে, আর 1 অংশ থাকবে নিচে, মানে আলাদা 2টা পর্দা থাকবে। তাহলে কি করব, যখন দরকার তখন নিচের অংশ খোলা রাখবে, আর যখন দরকার তখন নিচেরটা এবং উপরেরটা দুইটাই খুলে দিবে, অথবা যখন দরকার নিচেরটা বা উপরেরটা বা দুইটা, মানে ইচ্ছা অনুযায়ী করা যায়। এটাও ভালো, এই সিস্টেমটা ভালো। তারপরে হলো কাপড়ের পর্দা। কাপড়ের পর্দা আছে অনেকে, বেশিরভাগ ক্ষেত্রে ফার্মে, লেয়ার ফার্মে কাপড়ের পর্দা থাকে, এটা ভালো। তারপর ফিডের বস্তা, অনেকে ছোটো খামারি, তারা ফিডের বস্তা দিয়েও ফার্মের পর্দা বানায়। এটা করা যেতে পারে ছোটো খামারি যারা 1000 মুরগি যারা পালন করে, 500, তারা ফিডের বস্তা দেয়। তারপর অটোমেটিক বলতে বিডার ফার্মে যারা করে, তার অটোমেটিক সিস্টেম থাকে, কপি কলের মতো। ওটা ঘুরাইলে উপরে ওঠে, নামে, এটা আছে। তারপর বোর্ডিং ঘরের পর্দা যদি কেউ বোর্ডিং আলাদা করে, তাহলে সেখানে এই যে সাইডের ওয়াল 1 ফিট করে দিতে পারে, সাইডের ওয়াল 1 ফিট করে দিতে সমস্যা, কারণ ওইটা হলো ব্রুডিং ঘর, ওখানে বাতাস যাওয়ার দরকার নাই তেমন বেশি, মানে 1 ফিট থাকে, তাহলে সমস্যা নেই। মানে ওইটা তো আমরা নর্মালি একটু আটকায় রাখার সুযোগ আছে। বোর্ডিং ঘরে আমরা কী একটু তাপের ব্যবস্থা জন্য আমরা অনেক সময় সঠিক তাপটা দিতে পারি না, সেক্ষেত্রে একটু সাইড ওয়াল থাকতে পারে, আর হলো পর্দা চতুর্দিকে দেয়া থাকতে পারে। এটা একটু ব্যতিক্রম হবে। বাচ্চার জন্য পর্দাটা গ্রহণযোগ্য, যেহেতু বাচ্চা খাবার খায় কম, তাদের গ্যাস হয় কম,
হ্যাঁ, এই জন্য ওখানে ওটা ওটা হতে পারে, ওইটা ছাড় দেওয়া যায়। কিন্তু মুরগির বয়স যত বেশি হবে তখন কিন্তু আর এই সুযোগ নাই, মানে তখন পর্দা খুলে দিতে হবে। বাচ্চা ব্রুডিংয়ের সময় হয়তো একটু সুযোগ রাখা যায়, তাতে পর্দা দেওয়া যেতে পারে। তারপর প্রোডাকশনের পর্দা, প্রোডাকশন বলতে বিশেষ করে লেয়ার মুরগি যেখানে পালন করা, ওখানের পর্দা ব্যবস্থাপনা একটু অন্যরকম হবে, মানে ওখানে পর্দাই থাকবে না, যখন প্রয়োজন শুধু তখনই থাকবে। এটা প্রোডাকশন ঘরের পর্দা। প্রোডাকশন ঘরের পর্দা ওই যে আলোচনা করলাম, একদম উপরে শেডের একদম উপরে ওখানে 2 ফিটের মতো, 1 থেকে 1.5 ফিট বা 2 ফিটের মতো উপরের অংশ চতুর্দিক দিয়ে ফাঁকা থাকবে। হ্যাঁ, শেডের চতুর্দিক দিয়ে ফাঁকা থাকবে উপরের দিক দিয়ে। এই যে এইখানে আর কি, এই যে উপরে এখানে শেডের উপরে একদম উপরে এখানে 1-2 ফিট ফাঁকা থাকবে। তারপরে হলো তবে ওই যে পর্দা নিচে পড়ে থাকবে, এটা কিন্তু নিচে বলতে 1 ফিট উপরে বা হাফ ফিট উপরে পর্দা গোছায় রাখতে হবে। মাটিতে ফেলে রাখলে কিন্তু ইঁদুর কেটে ফেলবে, নষ্ট হয়ে যাবে। তারপরে পলিথিনের পর্দা আমরা ব্যবহার করি, এটা হলো শীতকালে। হ্যাঁ, শীতকালে পলিথিন পর্দা ব্যবহার করতে হয়, কারণ আমরা যেভাবে তাপ দেওয়া দরকার এটা আমরা দিতে পারি না, সেই জন্য দিতে হবে পলিথিনের পর্দা। টোটাল শেডেও হইতে পারে, অবস্থা অনুযায়ী যতটুকু দরকার। ব্রুডিং করতে গেলে শীতকালে অবশ্যই পর্দায় দিতে হবে। শীতের সময় যদি তাপমাত্রা 15-20 চলে আসে, তাহলে শেডের ভিতরে আরেকটা ঘর বানাইতে হবে পলিথিন দিয়ে। এটা হলো শীতের জন্য শুধু, এটা গরমের জন্য না। পলিথিনের পর্দা দরকার হয় যখন গরম শীতকাল হয়, তখন প্রচুর শীত পড়ে, 15 বা 20-এর নিচে পড়ে যায়, তখন এমনিতেই আমরা খামারিরা, ওদের কোনো সামর্থ্য নাই যে ওখানে তাপ দিতে পারবে। হ্যাঁ, গ্যাস বোর্ডার চালানোর মতো বা অন্য হিটার এগুলো চালানোর মতো সামর্থ্য নেই, সেজন্য আমরা পলিথিন পর্দা শীতের জন্য লাগতে পারে। তারপরে সঠিক পর্দা বলতে যে উপরে একটু ফাঁকা থাকবে, তারপরে নিচ থেকে উপরে উঠবে। হ্যাঁ, এটা একটা সঠিক, আর একটু 2টা পার্ট থাকবে, এইটা হলো সবচেয়ে ভালো। হ্যাঁ, তাহলে নিচ থেকে উপরে উঠবে অথবা 2টা পার্ট থাকবে, এই 2টা সবচেয়ে ভালো। আর হলো কিসের পর্দা ব্যবহার করবে, এটা চটের হইতে পারে, কাপড়ের হইতে পারে, এটা সবচেয়ে ভালো। কাপড়েরটা সবচেয়ে ভালো। তারপরে জিও ব্যাগ আছে, এটা বলে চট বলে, এগুলো ভালো আর কি। আর শীতের সময় পলিথিন লাগতে পারে। হ্যাঁ, শীতের ব্যাপারটা আলাদা অবস্থা অনুযায়ী। এ হলো যেমন আমরা বোর্ডিং ঘরটা আমরা অনেক সময় ভেবে, এই যে শীতের সময় যে পলিথিন, হ্যাঁ, শীতের সময় যেমন এরকম পলিথিন লাগতে পারে। এরপরে এই যেমন পর্দা শীতের সময় এরকম আটকায়, কাপড়ের পর্দা এরকম আটকানো থাকতে পারে। হ্যাঁ, এগুলো হলো শীতের সময়, বোর্ডিংয়ের সময়, হ্যাঁ, তখন এরকম থাকতে পারে। আমি বিভিন্ন ধরনের পর্দাই দেখাইলাম। আবার আমাদের কাছে লোকালি আরেকটা এরকম সিস্টেম করে যে, এই যে যারা এই যে 2টা অংশ থাকে পর্দার, এই যে বলছিলাম না 2টা অংশ, এই যে নিচের অংশ পর্দা দেওয়া, এই যে উপরেরটা উপরের দিকে তুলে ফেলছে। হ্যাঁ, এটাও করা যেতে পারে। ঠিক আছে, এটাও করা যেতে পারে নিচে। আর যখন দরকার হবে না, তখন নিচেরটা নামায় দিবে আর উপরটা উপরে তুলে দিবে, তখন সমস্তটা ভাগ হয়ে যাবে। এটাও করা যেতে পারে। আর এটা তো বলছি, এটা তো সঠিক সিস্টেমই। এই যে নিচে পড়ে থাকবে, আমার যতটুকু দরকার ততটুকু উপরে তুলবে, নিচে পড়ে থাকবে যতটুকু দরকার। নিচে বলতে একটা মাটিতে না, এখানে একটু 6 ইঞ্চি বা 1 ফিট উপরে গুছায় রাখবে, এখানে এই বাঁশের ইয়া দিয়ে এখানে গুছায় রাখবে সুন্দর করে। এই যে একটা পর্দা কাপড়ের, হ্যাঁ, এটা সুতা থাকবে পিছনে, শেডের ভিতরে সুতা থাকবে। সুতা যদি ছাইড়ে দেয় তাহলে পর্দা নামে যাবে, আর সেটা সুতা যদি টান দেয় তাহলে পর্দা উপরে উঠে যাবে। হ্যাঁ, এটা সঠিক সিস্টেম। এই হলো পর্দা ব্যবস্থাপনা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পর্দা ব্যবস্থাপনা বলতে বোঝায় যেটা, এটা হলো আমার যখন দরকার আবহাওয়ার সাথে মিল রেখে আমি পর্দা উপরে উঠাবো নামাবো, এটা কিসের উপর নির্ভর করবে। এই যে এখানে আর কয়েকটা ছবি দেখাই, এই যে সঠিক পদ্ধতি, এই যে পর্দা, এই যে ছবি আছে, এই যে নেট সুতা, এই যে সুতা, ঠিক আছে, এগুলো পর্দার ছবি। এখন এই বইটা, এই যে এটা আমার বই, যত ধরনের আলোচনা আমি করি এই বইয়ের মধ্যে সব আছে। হ্যাঁ, এটা বড় একটা বই। হ্যাঁ, অফসেট পেপারে একটা বড় একটা বই, এটা আপনারা নিতে পারেন। 1800 টাকা দাম এটা। হ্যাঁ, এটা বড় একটা ভালো একটা বই, আপনারা যে কোনো বিষয় এখানে জানতে পারবেন। আচ্ছা, পর্দা ব্যবস্থাপনা মূল থিম আরেক যেটা, এটা হলো 2টা থিম। একটা হলো
আবহাওয়া মানে তাপমাত্রা কীরকম আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওই তাপমাত্রা যদি বেশি হয় বা তাহলে কিন্তু পর্দা লাগবে না, পর্দা কমাইতে হবে বা লাগবে না। শীতকালে পর্দা লাগবে কেন? তাপ আমরা দিতে পারি না, এই জন্য লাগবে না। কতটুকু লাগবে এটা হলো তাপমাত্রার উপর নির্ভর। যদি 15 হয় তাহলে একরকম হবে, যদি 20 হয় একরকম হবে, 30 হলে একরকম হবে, বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থা। আর যদি আমি তাপ দিতে পারি তাহলে আমার পর্দার দরকার নেই। মুরগির জন্য কি পর্দার কোনো দরকার নেই। কিন্তু পর্দা যদি না দেই আমি বিকল্প কি ম্যানেজ করতে পারবো? বিকল্প আমাদের হাতে নাই, বিকল্প আমরা তাপের ব্যবস্থা করতে পারবো না, এই জন্য আমরা পর্দা দিব। তাহলে প্রথম শুরু করব কাপড়ের পর্দা দিয়ে, যদি ম্যানেজ হয় তো হইলো চটেরটা দিয়ে অথবা জিবেক দিয়ে, যদি হয় হইলো, যদি না হয় তাহলে বিকল্প পলিথিনে যাইতে হবে। পলিথিনে কতটুকু যাব? নিচ থেকে অবস্থা অনুযায়ী, এটা 5 ফিট হতে পারে, 2 ফিট হতে পারে, সমস্ত হইতে পারে। এটা হলো আবহাওয়ার সাথে সম্পর্ক, আর হলো বয়সের সাথে সম্পর্ক। বয়স, মুরগির বয়স যত বেশি হবে পর্দা তত লাগবে না, বয়স যত কম হবে পর্দা তত লাগবে। কারণ বয়স যত কম মানে কি, একদিনের বাচ্চা বা 1 সপ্তাহে, তখন কিন্তু বাচ্চার তাপ দিতে হয়। এই জন্য আমাকে তাপ পর্দা দিতে হয়। এখন বয়স যদি 15 বা 20 বেশি হয়ে যায় তাহলে আর পর্দা লাগবে না। তাহলে শর্ত হলো বয়স এবং তাপমাত্রা, এই দুইটা বিষয়ের উপরে পর্দা কতটুকু দিব, কখন দিব, এটা ম্যানেজ করতে দিব। আরেকটা বিষয় হলো, এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে কোন কোন সময় পর্দা দিতে হবে। এটা হলো শীতকালে 2 ঘন্টা পরে পরে ফার্মে যাইতে হবে, গিয়ে পর্দা খুলে দিতে হবে, গ্যাস বের করে দিতে হবে। এখন একবারে সকালবেলা দিয়ে আসছি আবার দুপুরে যাবো এরকম না। 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পরে গিয়ে পর্দা উঠে এবার নামিয়ে এবং ভিতরে গ্যাস বের করে দিতে হবে। বেশি করে শীতের সময় এটা মেনে চলতে হবে। আর হলো গরমের সময় তো পর্দার দরকার নেই, যতটুকু পারা যায় না দিতে হবে। এরপর একটা হলো বর্ষাকালে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্ষাকালে কিন্তু পর্দার দরকার নাই, কিন্তু যেহেতু বৃষ্টি হয় তখন এই ব্যাপারটা হয়ে যায়। বৃষ্টির সময় তখন একটু পর্দা এক সাইডে বা যতটুকু দরকার ততটুকু দিতে হয়, যাতে ভিতরে ভিজে না যায়। এই জন্য বৃষ্টির সময় এই বিষয়টা করতে পারে। বৃষ্টির সময় যত ধরনের রোগ ব্যাধি হয়, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যেহেতু গরম, এরপর পর্দা দিতে হয়। কেন? বৃষ্টি হচ্ছে, এইটা খুবই বড় একটা সমস্যা। এই জন্য বৃষ্টির সময় দেখা যাচ্ছে আমাশা, গাম্বুরু, রানীক্ষেত, মাইক্রোটক্সিন এগুলো বেশি হয়। এই জন্য আমি বৃষ্টির সময় এটা খেয়াল রাখতে পারি। বৃষ্টির সময় এই সুতা সিস্টেম করতে দেবো যাতে ভিতর থেকে পর্দা আপ ডাউন করা যায়। অনেক সময় বাইরে থেকে করতে গেলে বৃষ্টি ভিজে যায়, যারা ওয়ার্কার দিয়ে ফার্ম পরিচালনা করে তারা বাইরে থেকে যখন পর্দা উঠায় নামায় তখন বৃষ্টি ভিজে যাওয়ার ভয়ে তখন সে ওঠানো নামানোর কাজটা করে না, যেহেতু ভিজে যাবে। আর যদি সুন্দর সিস্টেম থাকতো ভিতর থেকে করা যেত তাহলে সে ভিজবে না, সেই জন্য কিন্তু এই কাজটা করবে। এই জন্য যারা কাজের লোক দিয়ে করায় তাদের ওই সিস্টেম করে দিতে হবে, আর নয়তো সে এই পর্দা ওঠানো নামাবে যেটা এটা করবে না। ঠিক আছে, এইগুলো পর্দার ব্যবস্থাপনা কীভাবে তুলবে বা কীরকম হওয়া উচিত বা কোন বয়সে বা কোন ঋতুতে, এটা দরকার। আর হলো পর্দা রিলেটেড আরও কিছু ডিজিজ আছে, যেমন মাইক্রোপ্লাজমা, ব্রঙ্কাইটিস বা ঠান্ডাজনিত যে সমস্যা, এটা কিন্তু পর্দার সাথে অনেকটা জড়িত। পর্দা যদি নির্দিষ্ট সময়ে ওঠানো নামানো না হয়, গ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু এই রোগগুলো হবে। এই জন্য পর্দার সাথে কিন্তু রোগ জড়িত। কোনো একটা কারণে দেখা গেছে যে কয়েক ঘন্টা যদি পর্দা দেওয়া থাকে, গ্যাস হয়ে যায়, তাহলে দেখা গেছে যে গাম্বুরু হয়ে যায়, রানীক্ষেত হয়ে যায়। দেখা যায় একদিনের ঘটনায়, একদিনের একটা ঘটনায় মুরগির অসুস্থ হয়ে যায়, রানীক্ষেত হয়ে যেতে হয়, গাম্বুর হয়ে যেতে হয়। এই জন্য পর্দা ব্যবস্থাপনা হলো অবস্থা অনুযায়ী ব্যবস্থা, এটি হলো মূল বিষয়। আর এই মূল থিম হলো বয়স যত বেশি হবে পর্দা লাগবে না, যদি শীত হয়, বয়স কম হয়, তাহলে পর্দা দিতে হবে। এই হলো মূল অবস্থা। এখন আমি পলিথিন দিব না, কাপড় দিব না, জিবেক দিব, এটা হলো তাপমাত্রার উপর নির্ভর করবে। তবে মূল বিষয়টা হলো মুরগির জন্য পর্দা কোনো দরকার নাই, এটাই। মুরগির কোনো পর্দা থাকবে না, পর্দা ব্যবস্থা না মুরগির জন্য। পর্দা ব্যবস্থা হলো মেয়েদের জন্য, যারা ইসলাম ধর্ম পালন করে বা হিজাবি যারা সুন্নতি বা ওদের জন্য তো পর্দা অনুসরণ করতে হয়, ফরজ। কিন্তু মুরগির জন্য পর্দা পালন করা ফরজ না। এগুলো মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য ফরজ। কিন্তু এই যে মুরগির জন্য তাপ পর্দা, এটা হলো আমরা তাদের উপযুক্ত তাপ দিতে পারি না, আমাদের বাধ্য হয়ে দিতে হয়। কিন্তু কেউ যদি বলে না আমি ওদের তাপের ব্যবস্থা করতে পারবো, তাহলে সে পর্দা না দিলে হবে। পর্দা মুরগির জন্য ক্ষতিকর, কারণ পর্দা দিলে আলো বাতাস ঢুকে না, মুরগির গ্যাস হয়, সমস্যা হয়। পর্দা মুরগির জন্য ভালো না। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।